চ্যাপ্টার 12-এ সবাইকে স্বাগতম। লাস্ট চ্যাপ্টারটা ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে আলোচনা, জাস্ট একটা ব্রিফ আলোচনা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে আমাদের এই টপিকসগুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেডে এবং এই টপিকসগুলো এই কাজগুলো করে থাকে। এখন সময় এসেছে যে আমরা হাতে কলমে প্রত্যেকটা টপিকস ইমপ্লিমেন্ট করে দেখব, বোঝার চেষ্টা করব যে জাভাস্ক্রিপ্টে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। তার আগে একটা বিষয় আপনাদেরকে মেনশন করে রাখি যে জাভাস্ক্রিপ্ট ইজ নট এ প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট মোটেও 100% অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না, বা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যেই ফিচার্সগুলো প্রপারলি থাকার দরকার সেই সব কিছু জাভাস্ক্রিপ্টে আপনি পাবেন না। কিন্তু আমাদের কাজ চালানোর জন্য বা আমাদেরকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার সব কিছু জাভাস্ক্রিপ্ট আমাদেরকে দিচ্ছে। ওকে, প্রপারলি দিচ্ছে না। একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি প্লাস প্লাস, পাইথন এরা যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবে দিচ্ছে না, কিন্তু কম করে দিলেও আমাদেরকে যতটুকু দিচ্ছে ততটুকুতে আমরা আমাদের কাজ কমপ্লিট করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আজকের ভিডিওটা হচ্ছে চ্যাপ্টার 12-এর ইন্ট্রো ভিডিও। এই চ্যাপ্টারে আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়টা একটু আলোচনা করা যাক। এই চ্যাপ্টারে আমরা মূলত অবজেক্ট লিটারাল, বিভিন্ন টাইপের ক্লাস, জাভাস্ক্রিপ্টে কিন্তু কোনো ক্লাস নেই, আগেও বলে রাখি। যদিও আপনি লাস্ট চ্যাপ্টারে দেখেছিলেন যে আমি ক্লাসের কথা বলেছিলাম। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, অবজেক্ট ক্রিয়েশনের টেমপ্লেট, কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস নেই। কিন্তু ক্লাস না থাকলেও জাভাস্ক্রিপ্টে কীভাবে আমরা ক্লাস নিয়ে কাজ করতে পারি, কিভাবে একটা অবজেক্ট টেমপ্লেট তৈরি করতে পারি বিভিন্ন প্যাটার্নের ওপরে ভিত্তি করে, সেগুলো আমরা দেখব বিভিন্ন অ্যাবস্ট্রাকশন সিস্টেম, প্রাইভেট মেথড বা প্রাইভেট প্রপার্টিজ বানানোর সিস্টেম, গেটার সেটার বা বিভিন্ন অলমোস্ট সব কিছুই আমরা দেখার চেষ্টা করব যা যা আমাদের জানা দরকার অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কিত বেসিক লেভেলের সব কিছুই আমরা এই চ্যাপ্টারে জানবো। তবে ইনহেরিটেন্স সম্পর্কে জানবো না। ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের জানার জন্য নেক্সট চ্যাপ্টারের জন্য অপেক্ষা করতে হবে। এই চ্যাপ্টারে কাজ করার জন্য বা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করার জন্য আমাদের টার্মিনালটা যথেষ্ট না। এই কথাটা বলার কারণে আপনার এটা ভাবার কোনো দরকার নেই যে নোড.জেএসে বোধহয় অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে না। নোড.জেএস 100% অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে, নো প্রবলেম। কিন্তু আমরা যদি ব্রাউজারে কাজটা করি বা ব্রাউজারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বা কোডগুলোর আউটপুটটা দেখি, তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারবো। অবশ্যই নোড.জেএস ব্যবহার করে, ভিএস কোড ব্যবহার করে আমরা সেই আউটপুটগুলো দেখতে পারি। সেই জন্য আমাদের আরও এক্সট্রা কিছু কাজ করতে হবে। আর আমি চাচ্ছি না যে প্রোগ্রামিং শেখার সময় আরও এক্সট্রা নলেজের দিকে আমরা নজর দেই। এই জন্য আমরা এই এপিসোড থেকে ব্যবহার করব বা এই ভিডিও থেকে আমরা ব্যবহার করব ব্রাউজার আমাদের আউটপুটগুলো দেখার কাজে। এই ব্রাউজারে আবার ডিরেক্টলি জাভাস্ক্রিপ্ট কোড আউটপুট দেখা যায় না। এই জন্য আপনার দরকার পড়বে একটা HTML ফাইল। আমি এখানে একটা সিম্পল HTML ফাইল তৈরি করেছি চ্যাপ্টার 12-এর ভেতরে এবং index.js নামের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করেছি। এই ফাইল দুইটার ভেতরেই আমরা সমস্ত কোড অবজেক্ট ওরিয়েন্টেডের এই চ্যাপ্টারের সমস্ত কোড আমরা এখানেই করব, এই index.js ফাইলের ভেতরেই করব। এবং স্ক্রিপ্ট সোর্স ট্যাগটা ব্যবহার করে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টটাকে index.jsটাকে index.html এর সাথে লিঙ্কিং করে দিয়েছি, যার ফলে এখন আমরা ব্রাউজারে গেলেই এই ফাইলটা দেখতে পারবো। এবং আমি লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন ব্যবহার করছি। আপনি যদি আপনার এক্সটেনশন বারে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করেন, দেখবেন যে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আমি ইনস্টল করেছি। এই এক্সটেনশনটা ইনস্টল করার ফলে কি হয়েছে, আমার জন্য একটা লাইভ সার্ভার ওপেন হয়েছে। এখানে দেখেন যে পোর্ট 550 দেখাচ্ছে, অর্থাৎ 5500 নাম্বার পোর্টে এই ফাইলটা রয়ে গেছে। ওকে, সো আমি যদি এটাকে স্টপ করে দিই, এখানে ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে গেল। সো আবার যদি আমি যেই ফাইলটা বা একটা HTML ফাইল ছাড়া লাইভ সার্ভারে আপনি কোনো কিছু ওপেন করতে পারবেন না। সো আমি আমার index.html ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার বাটনটাতে ক্লিক করব। যদি আপনার এক্সটেনশনটা ইনস্টল করা থাকে তাহলেই আপনি এই বাটনটা দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। সো আমি ক্লিক করি, এটা আপনার ডিফল্ট ব্রাউজারে ওপেন করবে। সো আমার ডিফল্ট ব্রাউজারের দরকার নেই, আমি চলে যাব এই পোর্টটাতে। ঠিক আছে, লোকাল হোস্ট 5000। সো আমি যেভাবে কাজটা করি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্রোমে যাওয়ার পরে দেখেন আপনার এখানে একটা লিঙ্ক, আপনি যেই ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে সেই ডিফল্ট ব্রাউজারে আপনি লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসলেই চলবে। ওকে, সো যদি আমার এই ফাইলের লাস্টের অংশগুলো কেটে দিই তাহলে হচ্ছে এই রকম অবস্থা আসবে। লোকাল হোস্ট 127.127.0.0.1 এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার লোকাল মেশিনের আইপি অ্যাড্রেস, সবার জন্যই সেম। আপনি যদি সার্ভার ওপেন করেন তাহলে আপনি এই আইপি অ্যাড্রেসে ভিজিট করতে পারবেন। এবং এখানে একটা পোর্ট নাম্বার দেওয়া হচ্ছে, যেটা আমাদের ভিএস কোড নিচে দেখাচ্ছে পোর্ট নাম্বার। এই পোর্ট নাম্বারটা দিয়ে দিলেই, ক্লোন দিয়ে পোর্ট নাম্বারটা দিয়ে দিলেই আপনি রুট ফাইলে, রুট স্ট্রাকচারে, আপনার প্রজেক্টের রুট
ডিরেক্টরিতে চলে আসবেন। যেহেতু আমরা চ্যাপ্টার 12-এ কাজ করছি, সো চ্যাপ্টার 12-এ ক্লিক করলাম এবং দেখেন চ্যাপ্টার 12-এ ক্লিক করার সাথে সাথে ইন্ডেক্সেস ফাইলটা লোড নিয়ে নিল। ওকে, ওয়েলকাম টু আওয়ার কোর্স, এবং এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা ছিল, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সো যাই হোক, এই সেটআপটা আমি এখন করে নিলাম। নেক্সট ভিডিও থেকে আমরা হাতে কলমে অবজেক্ট ওরিয়েন্টেডের কোডগুলো বোঝার চেষ্টা করব। ওকে, আপনারা এইটুকু সেটআপ করে নেবেন।